কিছু খেলে না তো? সবকিছুর জন্য বোধহয় একটা উৎসাহের প্রয়োজন হয়, এমনকি খাওয়ার জন্য। সেই উৎসাহটা আমার আস্তে আস্তে চলে যাচ্ছে। চলে যাচ্ছে? না আনতে চাইছো না? নিখিলেশ, তোমার সঙ্গে আমার পরিচয় কিন্তু আজ নতুন নয়। তোমার মনে পড়ে সেই কলেজের সোশ্যালের দিনটার কথা? সেদিন আমার তোমার সঙ্গে প্রথম আলাপ। তুমি কিন্তু বরাবরই একটু গেতো। এত ভালো গান গাও, তবু তোমাকে জোর করে গান গাইতে পাঠাতে হতো, নইলে যেতেই না। কিন্তু যখন গান গাইতে, তখন চোখের জল ধরে রাখতে পারতাম না আমরা। আমরা মানে? আমরা মানে আমাদের কলেজের, না সবারটা বলতে পারবো না, শুধু আমারটা বলছি। তোমারটা বোধহয় আমি জানি। জানো? তাহলে চিঠি লেখা বন্ধ করলে কেন? সে এক লম্বা কাহিনী, থাক না। বলতে চাইছো না? বেশ, বলো না। আমি তখন হাসপাতালের বেডে শুয়ে, চাকরি সূত্রে নর্থ বেঙ্গল যাওয়ার পথে কার অ্যাক্সিডেন্ট হয়, আর তাতে পা দুটো অ্যাফেক্ট করে। পা দুটো প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু আমার অনুরোধে ডাক্তাররা আমাকে সে যাত্রায় পঙ্গু করে দেয়নি। কিন্তু ডাক্তাররা আমাকে বলেছিল যে আপনার পায়ের নার্ভগুলো উইক হয়ে রইল, রেজিস্ট্যান্স পাওয়ারও কমে গেল, ভাইরাল ইনফেকশন যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। ইনফেকশন। আমার সেই সময়টা আমার জীবনে একটা, চুপ করো, চুপ করো নিখিলেশ, আর বলো না। অন্য কথা বলো। অন্য না, আমার কথা থাক, তুমি তোমার কথা বলো। শিখা সরকারকে নিয়ে এখন রেগুলার খবরের কাগজে নিউজ হচ্ছে। সে নিউজের সঙ্গে আপনার ইনভেস্টিগেশনের সম্পর্কটা কি? মেঘের সঙ্গে যেমন বৃষ্টির সম্পর্ক, বা ভিকিরির সঙ্গে খিদের। নট এগেন, আপনি আবার হিয়ালি করছেন। যেমন হেয়ালি করা হয়েছিল শিখা সরকারের সঙ্গে।
মিথ্যে সাক্ষী নাকি নর্থ বেঙ্গলের ট্রান্সফার? মৃত মানুষ কথা বলে না, কিন্তু জীবিত অবস্থায় স্বীকারোক্তি দিয়ে যেতে পারে। আপনার এই কথার কোনো ভিত্তি নেই। কে তাকে নর্থ বেঙ্গল ট্রান্সফারের কথা বলেছিল? প্রশ্নই এখানে উত্তর। মানে? ট্রান্সফার অর্ডার ফাইনালি ইস্যু করার দায়িত্ব এখানে কার, মিস্টার লাহিড়ী? প্রপোজালটা হেলথ ডিপার্টমেন্ট থেকে আসে। হ্যাঁ, ফাইনাল অর্ডারটি ইস্যু করার দায়িত্বটা আমারই। শিখা সরকারের ট্রান্সফারের প্রপোজাল এসেছিল, এটা আমি হেলথ ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে জেনেছি, মিস্টার লাহিড়ী। সেই প্রপোজাল নিশ্চয়ই আপনার কাছে এসেছিল। হ্যাঁ, এসেছিল। সেটা ফাইনালি ইস্যু করা হয়েছিল কি? না। কেন হয়নি? তার কারণ তার আগেই তো ওর মার্ডারের ঘটনাটা ঘটে গেল না। মেঘ জমলে বৃষ্টি না বৃষ্টি জমলে মেঘ? ডেট অনুযায়ী প্রপোজাল ইস্যু করা হয়েছিল মার্ডারের প্রায় 22 দিন আগে। এর মধ্যে প্রপোজালটা নিয়ে ভাবা হয়নি কেন? ভাবা হয়েছিল, ইস্যু করা হয়নি, কারণ শিখা সরকার নর্থ বেঙ্গল যেতে আপত্তি করেছিল। আপত্তি করলেই আপনাদের এখানে গ্রান্টেড হয় নাকি কারো স্বার্থ সিদ্ধি হলে গ্রান্টেড হয়? যেমন আপনার হয়েছিল। কি হয়েছিল আমার? স্বার্থ সিদ্ধি। আই অবজেক্ট। অবজেকশন ওভাররুলড। আপনার স্বার্থ সিদ্ধি বৃহত্তর অর্থে আরোগ্য স্বার্থ সিদ্ধি। রংটা কি? কিসের রং? ওই যে নতুন গাড়িটা বুক করেছেন। সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। অথচ শিখা সরকারকে বাধ্য করেছিলেন মিথ্যে সাক্ষী দিতে। কাক কিন্তু কোকিলকে তার বাসায় ডিম পাড়তে বাধ্য করে না, মিস্টার লাহিড়ী। কথার কারুকাজ দিয়ে আপনি আমাকে কিছু বলাতে পারবেন না, মিস্টার মিত্র। কথার কারুকাজ সুন্দর বলেছেন। মিথ্যে সাক্ষী নয়তো নর্থ বেঙ্গলে ট্রান্সফার, মিথ্যে সাক্ষী এবং প্রমোশন, এটা কথার কারুকাজ নয়, মিস্টার লাহিড়ী। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে। রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে। তুমি চিঠি লেখা বন্ধ করলে, আমার জীবনটাও একদম ওলট পালট হয়ে গেল। ভীষণ দ্বন্দ্বে পড়ে গেলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার নার্সিং ট্রেনিংটাও শেষ হয়ে গেছে। হসপিটালের চাকরিটা পেয়ে গেলাম। কলকাতায় চলে এলাম। ঠিক সেই সময় যখন আমি মানসিকভাবে খুব দুর্বল, আলাপ হলো শুভ্রাংশুর সাথে। জানো, শুভ্রাংশু খুব ধীর, নরম, সংযত ব্যক্তিত্বের মানুষ। আমি তো তখন এখানকার কিছুই জানতাম না, একদম নতুন। ও সবসময় আমার পাশে থাকতো।
নানাভাবে আমাকে সাহায্য করত, কিন্তু ডাক্তার হিসেবে নয়, বন্ধু হিসেবে। আমিও যেন নিজের অজান্তে কখন ওর উপর নির্ভর হয়ে পড়লাম। জীবনে এই নির্ভরতার চেয়ে বড় তো আর কিচ্ছু নেই। অবশেষে একদিন আমরা বিয়েও করলাম। ডক্টর সেন, আমি আমি যতটুকু দেখেছি, ওয়েল বিহেভড, ডিগনিফাইড, yes, yes, স্মুথ পার্সোনালিটিও আছে। আমি দেখো যে উনি ডাক্তার হিসেবে আরো অনেক অনেক বড় হবেন। কিন্তু সে বিষয়ে জানি না কতটা হবেন, তবে এইটুকুনি বলতে পারি, ডাক্তার হিসেবে আজ ওর যথেষ্ট সুনাম আছে। জানো, এই ডিপার্টমেন্টের যিনি হেড, ডক্টর নক্ষত্র রায়, ওকে খুব স্নেহ করেন, ওর কাজকে খুব সম্মান দেন। গৃহকর্তা হিসেবে তোমার কাছে কেমন? এই প্রশ্নের উত্তর আজ অব্দি কোনো মেয়ে, কোনো বিবাহিত মহিলাই বোধহয় সঠিক দিতে পারেননি। ছাড়ো, সেই থেকে শুধু আমার কথা বলে যাচ্ছে, তোমার কথা শোনাই হলো না। আমার কথা? তোমার কথা। নিখিলেশ, বিয়ে করেছো? সিস্টার আপনাকে ইনকোয়ারিতে ডাকছে। যাও, যাচ্ছি। শোনা হলো না, যাই। আজ যা গেল না, এই কখন এসছো তুমি? এই একটু আগে। চা খেয়েছো? আচ্ছা, তুমি একটু বসে, চেঞ্জ করে আসি। হ্যাঁ, রীতা,
ম্যাগাজিন মুখে করে বসে আছো। সারাদিন পর দেখা হলে একটাও কথা বলবে না? তুমি কি আজকে খুব ব্যস্ত ছিলে? কেন? অনেকবার তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম, এলে না? ডেকে পাঠিয়েছিলে না? সরি, ভুলে গেছি। সরি। ভুলে গেলে? আরে আর বলো না, ওই জন্য সেই নতুন পেশেন্ট, তার একটার পর একটা আবদার, তার পাশে বসে তার লেখা নতুন নতুন কবিতা শুনতে হবে। আর বলো কেন? পাশে বসে? ওই আর কি। তারপর কবিতা শুনে যদি বলে দিই ভালো হয়েছে, তাতেও হবে না। কেন ভালো লাগলো, কোনো ত্রুটি আছে কিনা, থাকলে কি আছে, সব বলতে হবে। তুমি বোঝো, 1 মিনিটও আমি ফুরসত পাইনি। কিন্তু পেশেন্টের তো রেস্টের প্রয়োজন। সে কথা শুনছে কে? যখন বললাম যে রেস্ট নেওয়া দরকার, তখন বলল কবিতা না হলে গান, কারণ আমার গান গাওয়াতেই আনন্দ। তুমি বোঝো? তা গান শোনালো? না গো না, গান শোনায়নি, কারণ আমি বারণ করেছি। যদিও তার জন্য একটা নতুন বায়না, সে গান কবিতা বন্ধ করে ঘুমোবে, কিন্তু একটা কন্ডিশন, আমাকে সামনে বসে থাকতে হবে, কারণ তার চোখ খুললেই যেন আমাকে দেখতে পায়। কি ছেলে মানুষই চিন্তা করো একবার তুমি। তা ও কি জানে যে কি গো? ডক্টর শুভ্রাংশু সেন তোমার স্বামী? মানে? দেখো শিউলি, পেশেন্টকে বেশি এন্টারটেইন করতে নেই। এতে তাদের ডিপেন্ডেন্সি বেড়ে যায়, তাদের কনফিডেন্স হারিয়ে যায়। কিন্তু আমি এক্ষেত্রে হেল্পলেস। অ্যাকচুয়ালি তুমি নিজে তো দেখেছো যে ওর মুখটা কিরকম মায়া মাখানো। শিউলি, ইউ আর নট কনসার্নড অ্যাবাউট হিজ ফেস। ওর মনটা জানা তোমার কাছে বেশি জরুরি। হ্যাঁ, তুমি যে কথাটা বলছো একদম সত্যি, কিন্তু দেখো, একটা কথা আমি অস্বীকার করতে পারছি না। কি কথা? আমার ওকে দেখলে কিরকম মনে হয় যেন খুব চেনা, কিরকম মায়া লাগে ওর ওপর। ইনফ্যাক্ট মায়া পড়েও গেছে বলতে পারো। নিখিলেশ সত্যি কি তাই? কি মানে ভদ্রলোক কি তোমার অনেক দিনের চেনা? না, মানে হ্যাঁ, মানে ঠিক তা নয়। কি মনে হয় যেন অনেকদিন আগে থেকে আমি ওকে চিনি, অনেক দিন আগে। মনে হয় যেন কোনো স্বপ্ন। কখনো মনে হয় স্বপ্নেরও সেই ওপারে